বাবু, এই রকম একটা পরিস্থিতিতে আদৌ কি ভোট করা সম্ভব, নাকি 4.0 স্বাধীনতা ছিনিয়ে আনা সম্ভব? আমি জানি না কতবার স্বাধীন হবে এই দেশ। আমি জাস্ট 1 মিনিট বলবো, বেশি বলবো না। একটা হচ্ছে ইউনূস সাহেব বাঘের পিঠে চেপে বসেছেন। বাঘের পিঠে বসে থাকলে বাঘও তাকে খেতে পারে, নিচে পড়লে আর কি হবে কেউ জানে না। প্রথমত হচ্ছে, যেমন বাংলা একটা কথা আছে, ছাগল দিয়ে হাল চাষ হয় না, কাঁঠালেও হামসত্ত্ব তৈরি হয় না। সুতরাং ইউনূস সাহেবের দ্বারা আজ যাই হোক রাজনীতি হবে না, কারণ এর আগে একবার রাজনৈতিক দল করতে গিয়ে উনি ফ্লপ করেছেন। এবার উনি এমন ল্যাজে গোবরে হয়ে গেছে, উনি কীভাবে পালাবেন নিজে জানেন না। অলরেডি যেটা হচ্ছে, অর্থনৈতিক অবরোধ কিন্তু শুরু হয়ে যাওয়ার মুখে তৈরি হয়েছে। কারণ আদানি যখন কালকে আদানির হাতে পায়ে ধরা ছিল আপনারা বিদ্যুৎটা দিন, আদানি না করে দেওয়া মানে অর্থনৈতিক অবরোধের দিকে যাচ্ছে বাংলাদেশ। এবার আস্তে আস্তে যেটা হবে সেটা হচ্ছে, চাল ডাল গম নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো যাতায়াত যায় আমাদের দেশ থেকে, সেগুলো অল্প অল্প করে তার সরবরাহ কমতে শুরু করবে। এরপর ওরা বাইরের দেশের কাছে যাবেন, সেই দেশগুলো দেবে না। পাকিস্তানের অলরেডি দিচ্ছেন, অলরেডি টাকাও বন্ধ করে দিচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে ওই অত জাহাজ ঘুরে এসে বাংলাদেশে পৌঁছানো সম্ভব না, ভারতের নজরদারি, টাকাও বেশি যাবে। এবার কি হবে, সবচেয়ে মারাত্মক যে জায়গাটা তৈরি হবে, যেহেতু অলরেডি এই ডেভিল্যান্ডের নাম করে বাংলাদেশ সেনা রাস্তায় নেমে প্রগতিশীল মানুষ, আওয়ামী লীগের মানুষ বা বিরোধী দলের লোকদেরকে পেটাচ্ছে, সনাতনীদের পেটাচ্ছে, তার ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশ্ব জনমত কিন্তু বিক্ষুব্ধ হচ্ছে। আপনারা জানেন যে রাষ্ট্রসংঘের যে শান্তিসংঘ মিশন আছে, শান্তি সেনার মিশন, সেই মিশনে প্রত্যেক বছর বাংলাদেশি সেনারা যায় এবং তারা বেশ কিছু টাকা ইনকাম করতে পারেন। কারণ বাংলাদেশের সেনাতে বাহিনীতে যারা মাইনে পান, তার থেকে রাষ্ট্রসংঘের ওখানে গেলে, শান্তি মিশনে গেলে অনেক বেশি মাইনে পান, সেজন্য তারা মুখিয়ে থাকেন। এবার কিন্তু শান্তি মিশনে যদি বাংলাদেশ সেনাবাহিনীর যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ মিলিটারি যে কোনো মুহূর্তে কু করবে।